এই সংকটময় পরিস্থিতিতে আমাদের মুমিন মুসলিম হিসাবে 5টি করণীয় কোরআন থেকে জানবো ইনশাল্লাহ। আমাদের এই যে সংকট যাচ্ছে বর্তমানে, জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকট। জ্বালানি সংকট তো আগ থেকেই আমরা দেখতে পাচ্ছি, নতুন করে আরও একটি সংকট দেখা দিচ্ছে, সেটি হচ্ছে বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ সংকটের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা তৈরি করে দিয়েছে। যেমন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিপূর্ণ না করে কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গার ক্লাস সংখ্যা এবং সময় সংখ্যা, অফিস আদালতের সময় সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ফ্যান, লাইট, এসি এগুলো কম চলে। তাহলে এই যে নতুন করে সংকটের মোকাবেলায় আমরা পড়ছি, এই সংকট পরিত্রাণ কিভাবে হবে এবং সংকটগুলো কেন হচ্ছে, এটি কোরআন এবং হাদিস থেকে আমরা সলিউশন নিব। তার কারণ কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজের কথাই বলেন নাই, বরং এটি মুসলমানদের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মধ্যে আল্লাহ পাক সকল কিছুর সমাধান দিয়েছেন, ঠিক কিনা? কোরআনে শুধু নামাজের বিধান আছে, কিন্তু অন্য কোনো বিষয়ের সংকট, এরপরে অন্য কোনো বিষয় সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় বলে দেওয়া হয়নি। বিষয়টি তা নয়। এজন্য প্রিয় হাজরিন, আমরা আজকের আলোচনা থেকে অতি সংক্ষিপ্ত আকারে এই সংকটময় পরিস্থিতিতে মুমিন মুসলিম হিসাবে 5টি করণীয় কাজ আমরা জানবো ইনশাল্লাহ। এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে এক নম্বরে যেই কাজটি করা লাগবে, কোরআনে সেটি বলা হয়েছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। কোরআনুল কারীমে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে জানিয়ে দিচ্ছেন, যখন মুমিন মুসলিমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলা তার আরও বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনে রেখো, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এই আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে বাড়িয়ে দিবেন কে? সবাই বলেন, কে? আল্লাহ। আর যদি নাশুকর হও, প্রশংসা না করো নিয়ামতের, তাহলে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। অতএব প্রিয় হাজরিন, এই যে সংকটময় পরিস্থিতি, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এই সংকটময় পরিস্থিতি থেকে পরিত্রাণের মুমিন মুসলিম হিসাবে আমাদের 1 নম্বরে আমল করতে হবে কি? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা যতটুকু আপনাকে দিয়েছে, যা আপনি পাচ্ছেন এবং না পাচ্ছেন, সব কিছুর জন্য প্রশংসা শুকরিয়া হবে কার? আল্লাহ। কিন্তু এই জায়গায় আমরা ভুল করি যে আমাদের আছে, আমরা আল্লাহর প্রশংসা করি, নাই আল্লাহকে কি করি? ভুলে যাই। কিন্তু আল্লাহর শুকরিয়া, প্রশংসা সংকটময় পরিস্থিতিতে যত বেশি করবেন, আল্লাহ তাআলা তত সংকট দূর করে দিবেন। 1 নম্বরে সংকটময় পরিস্থিতি দূর করার জন্য মুমিন মুসলিমদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য মুমিনদেরকে অপচয় করা বন্ধ করতে হবে। কারণ অপচয় যত করা হয়, আল্লাহ তাআলা তত সংকট তিনি বাড়িয়ে দেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন,
يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে বনি আদমেরা, তোমরা যখন সালাতের জন্য যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে, আর তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপচয়কারীকে কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের খেতে পড়তে নিষেধ করেছেন? নিষেধ করেননি। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, হে বনি আদম, তোমরা নামাজে যখন যাবে উত্তম পোশাক পরিধান করো। এই আয়াত কিন্তু বলছেন নামাজের ক্ষেত্রে। লক্ষ্য করুন, আমরা নামাজে আসি ছিঁড়া ফাটা পোশাক পরে, ময়লাযুক্ত পোশাক পরে, কিন্তু শ্বশুর বাড়ি যাই, আত্মীয় স্বজনের বাড়ি যাই, তখন কি আমার জীবনের সেরা পোশাক যেটা সেটা পরে যাই, কিন্তু নামাজে আসি কি পরে? সবচাইতে যেটা খারাপ, সবচাইতে যেটা ময়লাযুক্ত সেটা পরে আসি। আপনি একবার লক্ষ্য করুন, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, তার মানে মহান আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো মহান ব্যক্তির সামনে নয়, বরং এই পৃথিবীর স্রষ্টা আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে। আল্লাহ তাআলা আমাদের পড়তে নিষেধ করেন নাই, আল্লাহ তাআলা আমাদের খেতে নিষেধ করেন নাই, কিন্তু একটা জিনিস নিষেধ করেছেন, সেটি হচ্ছে অপচয়। আল্লাহ বলছেন অপচয় করো না, খাও পান করো পরো, কিন্তু অপচয় করো না, কারণ অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা খেতে বলেছেন, পান করতে বলেছেন, পড়তে বলেছেন, যতটুকু প্রয়োজন করো, কিন্তু যখনই আপনি খাওয়ার চাইতেও বেশি খাবেন, প্রয়োজনের চাইতেও বেশি খাবেন, প্রয়োজনের চাইতেও বেশি পড়বেন, আপনার পোশাকের প্রয়োজন নাই তারপরেও করছেন, খাবার রান্না করার এত বেশি প্রয়োজন নাই তারপরেও করছেন, রান্না শেষে সব খাবার কি করছেন? ফেলিয়ে দিচ্ছেন। এটা কি হলো? অপচয় হলো। যখনই মানুষেরা এই অপচয় শুরু করে, যখনই মানুষেরা নিয়ামত পাওয়ার পরে অপচয় শুরু করে দেয়, অপচয়ে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তখনই ওই জায়গায় বরকত কি করেন? নষ্ট করে দেন, বরকত আর থাকে না। এজন্য সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এই সংকট দূর করার জন্য, আমাদের দেশের এই জ্বালানি বিদ্যুৎ সংকট দূর করার জন্য আমাদেরকে অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে তিনি শয়তানের ভাই হিসাবে আখ্যা দিয়েছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই অপচয়কারী যারা রয়েছে তারা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী যারা, তারা কি? সবাই বলেন, অপচয়কারী যারা তারা কি? শয়তানের ভাই। তাহলে অপচয় করবে যে শয়তানের ভাই হিসাবে আল্লাহ তাআলা তাকে আখ্যা দিয়েছেন, এটি নিশ্চয় মুমিন মুসলমানের কোনো কাজ হতে পারে না। প্রিয় হাজরিন, তাহলে এই সংকট দূর করার জন্য আমরা কোরআন থেকে 2 নম্বর আমল জানলাম, 2 নম্বর কাজ জানলাম যে আমাদের কি করতে হবে? অপচয় করা বন্ধ করতে হবে। আমরা অপচয় করা বন্ধ করব তো? সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে 2 নম্বর আমরা জানলাম। 3 নম্বরে সংকটময় পরিস্থিতি দূর করার জন্য আমাদের হারাম ভক্ষণ করা এবং হারামভাবে উপার্জন করা বন্ধ করতে হবে। কারণ যেখানে হারাম, যেই অর্থটা আসে হারাম থেকে, যেই অর্থটা হারাম থেকে উপার্জন করা হয়, সেই অর্থের মধ্যে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন না। কারণ হারামের মধ্যে কোনো বরকত নাই,
আর এই হারাম ভক্ষণ করা, হারাম ভাবে উপার্জন করাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হারাম করে দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা একে অপরে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ তোমরা করো না, এটি তোমাদের জন্য চূড়ান্তভাবে কি? হারাম। সবাই বলেন কি? হারাম। হারামের মধ্যে আরাম আছে? হারামের মধ্যে আরাম নাই। হারামের মধ্যে বরকত আছে? বরকত নাই। হারাম উপার্জন করে একজন ব্যক্তি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা উপার্জন করে, কিন্তু দেখবেন ওই ব্যক্তির মনের মধ্যে কোনো শান্তি নাই, চিরদিন শান্তি থাকবে না। সে যতই দেখাক আমার বড় বড় গাড়ি আছে, আমার মার্সিডিজ রয়েছে, আমার BMW গাড়ি রয়েছে, আমার এটা রয়েছে সেটা রয়েছে, আমার বড় অট্টালিকা রয়েছে, মানুষের বাইরে থেকে দেখে মনে হবে আহা, লোকটা কি সুখে আছে, কি শান্তিতে আছে। কিন্তু আসলে সে যে হারাম দিয়ে উপার্জন করছে এটা সে জানে, এজন্য তার মনে শান্তি নয়, মনের মধ্যে আগুন জ্বলছে। মনের শান্তি আল্লাহ দূর করে দিবেন। প্রিয় হাজিরিন, এজন্য হারামভাবে যদি আমরা কোনো অর্থ উপার্জন করি, হারামভাবে যদি কারো সম্পদ আমরা ভক্ষণ করি, তাহলে সেই জায়গার বরকত কি হয়? সবাই বলেন কি হয়? নষ্ট হয়ে যায়। এজন্য সংকটময় পরিস্থিতি দূর করার জন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এটি যদি আমরা করে থাকি, অবশ্যই আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সংকট দূর করে দিবেন। সংকটময় পরিস্থিতি দূর করার জন্য 3 নম্বরে আমরা জানলাম হারাম থেকে ফিরে আসতে হবে। 4 নম্বরে যেটি আমাদেরকে কাজ করতে হবে সেটি হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্য ধারণ এমন একটি গুণ, এই ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ দূর করে দেন। ধৈর্য সংকটময় পরিস্থিতিতে, বিপদের পরিস্থিতিতে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করেন। এজন্য কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, হে মুমিনগণেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখুন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথেই আছেন। নবী রাসূলরা বিপদে যখন পড়েছেন কি করেছেন? কি করেছেন? সবাই বলে ধৈর্য ধারণ করেছেন। তাহলে বিপদ সংকট যখনই আসবে, যে কোনো বিপদ, যে কোনো পরিস্থিতি যেটাই আসুক না কেন, আপনার জীবনে অর্থের ক্ষতি হয়ে গেছে, আপনি এখন একেবারে দরিদ্র অবস্থায় জীবনযাপন করছেন, ঋণের মধ্যে জর্জরিত, আপনি ধৈর্য ধারণ করুন। যে কোনো বিপদ, যে কোনো পরিস্থিতি যখন আসবে, আল্লাহর কাছে সালাতের মাধ্যম দিয়ে সাহায্য চাইলে আল্লাহ তাআলা এই সংকট, এই ধৈর্যের এই রকম পরিস্থিতি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য আমাদের দেশের এই পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতি, জ্বালানি তেলের সংকট, বিদ্যুতের সংকট, যত সংকট, অর্থনৈতিক সংকট আসতে যাচ্ছে, আমাদেরকে সবচাইতে বেশি যেটি করতে হবে সেটি হচ্ছে ধৈর্য ধারণ। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের দেশের সকল সংকট দূর করে দিবেন। ধৈর্য ধারণের 4 নাম্বার, সংকট দূর করার জন্য 4 নাম্বার পয়েন্ট আমরা জানলাম। 5 নাম্বারে
সংকট দূর করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি দান করতে হবে। কোরআনুল কারীমের সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা এই আয়াতে জানালেন যে মুমিন মুসলিমদের দানের উদাহরণ হচ্ছে এরকম যে তারা যখন একটা টাকা দান করে তখন এই একটা টাকা থেকে একটি বীজ উৎপন্ন হয়, উদাহরণ। আর এই বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রতিটি শীষে দানা থাকে কয়টি? 100 করে দানা থাকে। তাহলে 700, তাহলে দানা হইলে কতটি? 700টি দানা। দান করেছে কয় টাকা? 1 টাকা। দেখেন, আমরা একটা জিনিস ভুল করি যে মনে করি যখন আমার সম্পদ আছে তখনই আমাকে মনে হয় দান করতে হবে। সম্পদ যার আছে সে তো দান করবেই, কিন্তু আপনার যখন বিপদ, আপনার যখন অভাব, এই অভাব দূর করার জন্যই এই দান। আপনার সংকট, আপনার অভাব, আপনার কষ্ট, আপনাকে দান তো অনেক বেশি করতে হবে না। আপনার আছে 10 টাকা, 10 টাকা থেকে যদি 1 টাকা দেন, আল্লাহ তাআলা এই 9 টাকার মধ্যে এমন বরকত দিবে যে এই 9 টাকার মধ্যে আপনার সকল চাহিদা পূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা। এজন্য বেশি বেশি দান করলে, মানে বিপদ যখন আসবে, বিপদ এবং সংকটের মুহূর্ত যখন আসবে, সেই সময়তে যদি আমরা বেশি বেশি দান করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সংকট বিপদ দূর করে দিবেন। কারণ দান করলে আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। তাহলে এই যে আমাদের দেশের জ্বালানি এবং বিদ্যুৎ এর সংকট, এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে দান করতে হবে যার কাছে যেটা আছে। এখন আপনার কাছে আমরা দেখছি যে বিভিন্ন মানুষ যার তেলের প্রয়োজন 5 লিটার, কিন্তু এই লোক তেল নিচ্ছে 10 লিটার, একেবারে মোটরসাইকেলের টাঙ্কি ফুল করে নিচ্ছে। আরেকজনের তেলই নাই, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে আপনার উচিত কি? তাকে আপনি একটু তেল দেন। এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সংকট আরো দূর করবেন। কিন্তু মানুষ সংকটের পরিস্থিতিতে যত পারে নিজের মধ্যে কি করে? গুচ্ছিত করে, যত পারে নিজের মধ্যে নিয়ে জমা করতে পারে। এইটাই হচ্ছে মানুষের চাহিদা। কিন্তু এই সংকটের মুহূর্তে আল্লাহ বলছেন দান করো, সংকট আল্লাহ দূর করে দিবেন। প্রিয় হাজরিন, তাহলে আমাদের এই দেশের বর্তমান যে সংকট, এই সংকটগুলো আমরা নিজেরাই তৈরি করছি। আমাদের বিভিন্ন কাজ এবং কর্মের মাধ্যম দিয়ে এই সংকট দিচ্ছেন আল্লাহ পাক। দেশের এবং আন্তর্জাতিক পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় যদিও আছে, এগুলা শুধুমাত্র আমাদের কর্মের ফল এটি নয়, আরও আন্তর্জাতিক বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় তো আছে, যেমন যুদ্ধ পরিস্থিতি, তারপরে বিদেশি যেই হরমুজ প্রণালী সেটি বন্ধ হয়ে যাওয়া, তারপরে দেশের মানুষেরা যারা অসাধু ব্যবসা রয়েছে তারা মজুতদারিতা করছে, যার ফল থেকে এই সংকটগুলো দেখা দিচ্ছে। এজন্য আমরা বিচলিত না হয়ে মুমিন এবং মুসলিমদের কি দায়িত্ব, কি কাজ হবে, এটাই আজকের আলোচনা থেকে আমরা জানলাম। তাহলে মুমিন মুসলিমদের কাজ এগুলো হবে যে তারা এই রকম সংকটে এসে অধৈর্য না হয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে অপচয় থেকে দূরে থাকবে। 3 নম্বরে হচ্ছে তারা হারাম উপার্জন বন্ধ করবে। আর 4 নম্বরে তারা ধৈর্য ধারণ করবে এবং 5 নম্বরে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই সংকট দূর করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল দেশ এবং আন্তর্জাতিক যেই সংকট রয়েছে সকল সংকট দূর করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।